নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহানায়ক। তার সাহস, দূরদর্শিতা এবং আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছিল। নেতাজির জীবনে এমন অনেক সাহসিকতার ঘটনা রয়েছে যা মানুষকে আজও অনুপ্রাণিত করে। এখানে তার জীবনের কিছু উল্লেখযোগ্য সাহসিকতার গল্প তুলে ধরা হলো। হ্যাঁ, প্রথমেই 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আইসিএস ত্যাগ করা। 1921 সালে নেতাজির সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সরকারের অধীনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেছিলেন। এই উচ্চ পদে চাকরির নিশ্চয়তা থাকা সত্ত্বেও তিনি ব্রিটিশ শাসনের অধীনে কাজ করতে অস্বীকার করেছিলেন। নিজের স্বপ্ন, দেশের জন্য সংগ্রাম করার দৃঢ় ইচ্ছার কারণে তিনি চাকরি ত্যাগ করেন। এটি ছিল একটি সাহসী এবং ঐতিহাসিক পদক্ষেপ। আর 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ব্রিটিশদের নজরদারিতে ফাঁকি দিয়ে দেশ ত্যাগ করা। 1941 সালে ব্রিটিশ সরকার নেতাজিকে বন্দি করে রেখেছিল গৃহবন্দী অবস্থায়, কিন্তু তিনি নিজেকে বন্দি মানতে রাজি ছিলেন না। 1941 সালের জানুয়ারি মাসে গৃহবন্দী অবস্থায় থেকে পালিয়ে আফগানিস্তান এবং তারপর জার্মানি পৌঁছান। পালানোর সময় তিনি ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন নাম গ্রহণ করেন এবং সাহসিকতার সঙ্গে বিভিন্ন বিপজ্জনক পথ অতিক্রম করেন। এই ঘটনাটি তার সাহস ও বুদ্ধিমত্তার উজ্জ্বল দৃষ্টান্ত। আচ্ছা, 3 নম্বরে যেটা না ভুললেই নয়, আজাদ হিন্দ ফৌজ গঠন। 1943 সালের নেতাজির জাপানে গিয়ে ভারতীয় বন্দীদের একত্রিত করে আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। তার বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই সেনাবাহিনীর সদস্যরা ছিলেন প্রচণ্ড সাহসী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। তারা ব্রিটিশদের বিরুদ্ধে সাহসী লড়াই চালিয়েছিলেন। 4 নম্বর, ইম্ফল ও কোহিমা যুদ্ধ। 1944 সালে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে নেতাজি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ইম্ফল ও কোহিমা এলাকায় অভিযান চালায়। যদিও এই যুদ্ধ সফল হয়নি, তবুও এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের সরাসরি লড়াই করা এক সাহসী প্রচেষ্টা। এই যুদ্ধ প্রমাণ করেছিল যে ভারতীয়রা স্বাধীনতার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আর 5 নম্বর ছিল সাহসী বক্তৃতা এবং জনগণকে উদ্বুদ্ধ করা। নেতাজি নিজের ভাষণের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন। সিঙ্গাপুরে তার বিখ্যাত বক্তৃতা তিনি বলেন, স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয় সংগ্রামের মাধ্যমে। তার এই ভাষণ ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামে লাখো মানুষকে প্রেরণা জুগিয়েছিলেন।